আচ্ছা, ও থ্যাংক ইউ। বারবার তুমি আমাকে থামিয়ে দাও বলে না আমি ওকে কিচ্ছু বলতে পারি না। না না, প্রতিবার তুমি এরকম একটা হাসি দিয়ে পার করে দিও না। এই তোমার জন্য আমি কখনো ইন্তুর সাথে কঠিন হতে পারি না, সেই ছোটবেলা থেকে, শুধুমাত্র তোমার জন্য। না হলে আমার সামনে তোমার সাথে এরকম ব্যবহার করার সাহস কোনো দিন পেত না। এই সাত সকালবেলা কি শুরু করলে? আমি শুরু করলাম? আমি আমি কোথায় শুরু করলাম? শুরু করলো তো ইন্তু। ওই তো সকালবেলা তোমার মুখের হাসিটা মুছে দিল আর আমার মেজাজটা নষ্ট করে দিয়ে গেল। কই, কোথায় আমার মুখের হাসি মুছে দিয়ে গেল? এই যে আমি হাসছি। থাক, আর কষ্ট করে হাসতে হবে না ফখরুল। দিনের পর দিন সন্তান এরকম খারাপ ব্যবহার করে যাবে আর সেটা সহ্য করে যাবে, এটা তো হতে পারে না। তুমি কিন্তু শুধু শুধু রাগ করছো, কিন্তু কখনো কোনোদিন তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেনি। আমি তো আমার কথা বলছি না, তোমার কথা বলছি। নিজের বাবাকে কেউ নাম ধরে ডাকে মিস্টার ফখরুল, মিস্টার ফখরুল, মানে কি? এতে ইন্তুর কোনো দোষ নেই রেহানা, সব দোষ হয়তো আমারই। এত বছর আমি ওর বাবা হয়ে উঠতে পারিনি। প্লিজ ফখরুল, এভাবে বলো না। আমি জানি না ইন্তুর বাবা যদি বেঁচে থাকতেন উনিও ওর জন্য এতটা করতেন কিনা। তুমি ওর জন্য যা করেছো, কি করনি তুমি বলো? নিজের সন্তান পর্যন্ত নিতে চাওনি। আমি যদি জোর না করতাম তাহলে তো তানিও আমাদের মাঝে আসতো না। কিন্তু দেখো, তানিকে কি সুন্দর মেনে নিয়েছে। বোন বলতে পাগল আমার ছেলে, শুধু তোমার ব্যাপারে। রেহানা প্লিজ, তুমি এসব ভেবো না তো, নিজে নিজে কষ্ট পেও না। আমাদের কিন্তু খুব ভালো একটা ছেলে, হয়তো কোনো কারণে আমাকে বাবা ডাকতে ওর খারাপ লাগছে। জোর করে তো আর কারো বাবা হওয়া যায় না, ভালোবাসাও আদায় করা যায় না, উচিতও না। দেখবে কিন্তু একদিন ঠিকই ওর ভুলটা বুঝতে পারবে, আর ভুলটা যখন বুঝবে ভুলটা শুধরেও নেবে। আর ও যে আমেরিকাতে চলে যেতে চাইছে সেটার কি হবে? আর এত কষ্ট করে যে ছেলেটাকে মানুষ করলাম, এইভাবে ছেড়ে যাবে বলে? রেহানা কোথাও যাবে না কিন্তু, আমাদের ছেলে। আমি তো জানি কিন্তু তার মাকে ছেড়ে কোথাও যাবে না। আম্মু, আম্মু, সরি। কিরে, আবার চলে যাচ্ছিস কেন? কি বলবি বল। আরে তুই মুখটি ভাসছিস কেন? গলা খুলে হাস। না না, হাসছি না তো। আর আমি হাসবো কেন বলো? বল, তোর মাকে কি বলতে এসেছিস বল। আচ্ছা, আমি আমি বের হবো তো, সে কারণে বলতে। তাই বাইরে যাচ্ছিস মানে? তুই তো এখনো নাস্তাই করিসনি, না খেয়ে কোথায় বাইরে যাচ্ছিস? আরে না, আমার ও মাই গড, আমি অলরেডি লেট, আমার খাওয়ার কোনো টাইম নেই, আমি এখনই বের হবো। তুই এমন কি কালেক্টরে চাকরি করিস যে টাইম মতো না গেলে তোর চাকরি চলে যাবে? হ্যাঁ, ভার্সিটি তো বন্ধ, বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে যাবি তাই তো? যা, কিন্তু নাস্তাটা খেয়ে যা। শোনো, আমার ইউনিভার্সিটি থেকে ওই ইয়ে হচ্ছে, সফটওয়্যার মেলা হচ্ছে, আর আর স্যাররা আসলে আমাদের গ্রুপটাকে বলেছে ভলান্টিয়ার সার্ভিস দিতে, সেই কারণেই তো ওই রোদের মধ্যে না খেয়ে না তো কি বের হয় বলো। আচ্ছা আম্মু, আমি গেলাম, তুমি দরজা লাগিয়ে দিও। হ্যাঁ, বাই বাই। ভলান্টিয়ার সার্ভিস?